এসেছে আরেকবার। এসেছে এসেছে আসেনি আসেনি আসবে না ঝড়ের জন্য আসবে না কি গাছ পড়ে গেল নাকি গাড়িতে আসছে তো সো অ্যাকচুয়ালি লোকে জানে যে ঝড় ঝাপটা জল বৃষ্টি কিছুই সৌরভ গাঙ্গুলিকে কিচ্ছু আটকাতে পারবে না গাইস। বর্ধমানের সৌরভ গাঙ্গুলি। এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে বর্ধমানে আচমকা কি করছেন মহারাজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাজ নিজেই, আর সেখানে গিয়ে শুধু যোগ দিয়েছেন এমনটা নয়, পাশাপাশি একটা বড় রহস্য ফাঁস করে দিয়েছেন সকলের সামনে। মৌসুমী মল্লিক MBA ট্যুরিজমের এক ছাত্রী আচমকাই প্রশ্ন করে বসেন দাদাকে তার মনের কথা। একদিকে যেরকম মাইক হাতে নিয়ে আই লাভ ইউ বলেছেন, আবার অন্যদিকে প্রশ্ন করেছেন বায়োপিক নিয়ে। আর এরপরই সেই মুহূর্ত যখন মহারাজ নিজেই জানিয়েছেন তার বায়োপিকের সবটা। এই বায়োপিক আদৌ হচ্ছে কি হচ্ছে না, যদি হয়ে থাকে তাহলে কে অভিনয় করছেন, আর কবে এই ছবি মুক্তি পাবে, এই সব কিছুর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বসেই। প্রশ্নের উত্তরেই মহারাজ জানিয়েছেন যে তার বায়োপিকের কাজ ইতিমধ্যেই চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর 1 বছর পরেই রূপলী পর্দায় দেখতে পাওয়া যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আমার নাম মৌসুমী মল্লিক, আমি MBA ট্যুরিজমের স্টুডেন্ট। আর দাদা, প্রথমেই বলতে চাই আই লাভ ইউ। মি টু। আপনার দীর্ঘ কেরিয়ারে অনেক গল্প আছে, কিন্তু আপনার যদি এই কেরিয়ার নিয়ে কোনো সিনেমা বানানো হয় তাহলে আপনি আমরা যে কেরিয়ারটা সেটা কার উপর অভিনীত দেখতে চাইছেন, আর সিনেমাটার নাম কি হতে পারে? অ্যাকচুয়ালি বায়োপিকের কাজ চলছে। আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উইল প্লে দ্য রোল আপাতত, কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে, আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে, কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনিই করবেন, আর বছরখানেক লাগবে স্ক্রিনে আসার জন্য। কিন্তু আপনার কাকে ইচ্ছে ছিল? আমার রাজকুমার রাওকে খুব পছন্দ। আর ডনা গাঙ্গুলি হিসেবে কাকে চাইছেন? ওটা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার, তাই অনেক অপশনস আছে, এখন ওরা অপশনসগুলো বেছে উঠতে পারেনি। আই এম শিওর দে উইল কাম টু আ কনক্লুশন। এবার প্রশ্ন উঠছে যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন। সেই প্রশ্নটার উত্তরও দিয়ে দিয়েছেন দাদা নিজেই। বলা হয়েছে রাজকুমার রাও অভিনয় করছেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের চরিত্রে। আর এরপরই প্রশ্ন ওঠে যে কবে নাগাদ মুক্তি পেতে পারে। তিনি বলেন যে সব ঠিকঠাক থাকলে 1 বছর পর মুক্তি পাবে এই ছবি। অন্যান্য ছবি যদি আবার হাতে নিয়ে ফেলেন রাজকুমার, তাহলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, দেরি হতে পারে। সব ঠিকঠাক থাকলে আর মাত্র 1 বছর। আর এরপরই প্রশ্ন ওঠে যে রাজকুমার রাও তো দাদার চরিত্রে অভিনয় করছেন, কিন্তু ডোনা গাঙ্গুলির চরিত্রে কে রয়েছেন? এর উত্তরটাও যথেষ্ট কৌতুকভাবে দিয়েছেন মহারাজ। অন্য কোনো অভিনেতাকে তার চরিত্রে তার পছন্দ নাকি বা ইচ্ছে ছিল নাকি, সেই প্রশ্নের উত্তরে অবশ্য একেবারে স্ট্রেট কাট খেলেছেন দাদা। তিনি বলেছেন যে রাজকুমার রাও তার যথেষ্ট পছন্দের। এবং এই সব কিছুর মধ্যে বড় একটা প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। অবশেষে দাদার বায়োপিক আসছে, হাতে আর মাত্র বছরখানেক সময়। তারপরেই রাজকুমার রাওকে দেখতে পাওয়া যাবে এখানে সৌরভের চরিত্রে। তবে ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন সেটা কিন্তু এখনো সাসপেন্স। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।